আপনি জানেন কি, হজরত আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী। মানুষের মধ্যে যখন শির্ক বা মূর্তি পূজা শুরু হয়, তখন আল্লাহ তাআলা নতুন শরিয়াসহ একজন রাসূলকে পাঠান। তিনি ছিলেন বিশ্বজাহানের প্রথম রাসূল হজরত নূহ আলাইহিসসালাম। চলুন কুরআন ও হাদিসের আলোকে আরও বিস্তারিত জেনে নিই। হজরত আদম আলাইহিসসালামের পর হজরত নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে প্রেরণ করেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস দ্বারা তা সুস্পষ্ট প্রমাণিত। মুসলিম শরীফের শাফায়েতের অধ্যায়ে হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু থেকে একটি দীর্ঘ রেওয়ায়াত বর্ণিত আছে। يا نوح أنت أول الرسل إلى الأرض হে নোহ, তোমাকে পৃথিবীতে সর্বপ্রথম রাসূল বানানো হয়েছে। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামকে পৃথিবীতে রাসূল হিসেবে প্রেরণের পর তিনি তার সম্প্রদায়কে আল্লাহ তাআলার ইবাদত ও তাওহীদের দাওয়াত দেন। অনুরূপভাবে অন্যান্য পয়গম্বরগণও তাওহীদ ও অন্যান্য বিষয়ের দাওয়াত দিয়েছেন। তারা সকলে তারই বংশধর ছিলেন। কুরআন মাজিদে বর্ণিত আছে, وجعلنا ذريته هم الباقين তার বংশধরকেই আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায়। সূরা সাফফাত। وجعلنا في ذريتهما النبوة والكتاب এবং আমি তাদের বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুয়াত ও কিতাব। সূরা হাদিদ। হজরত নূহ আলাইহিসসালামের পরে আগত সকল নবী ও রসুলই তারই বংশধর ছিলেন। তেমনিভাবে তার বংশধর ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার মাধ্যমে তার পরবর্তীকালের সকল নবী রসুলই হজরত নূহ আলাইহিসসালামের বংশধর। ভিডিওটি সর্বত্র শেয়ার করে তৌহিদের দাওয়াত দিন এবং সাদকায়ে জারিয়ার অশেষ নেকির অধিকারী হন।